না নিয়ে। তো তিনি একটি ছোট্ট জিনিস বলে দিলেন যে এই একটি ওষুধ দিয়ে গেলাম, এই ওষুধটা সকাল বিকাল দুপুর আপনারা খাবেন, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি কাজ করুন, কাজ করতে কেউ বারণ করেনি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে নাই যে যুদ্ধ করে কিছু হবে না, পালিয়ে চলো বনে যাই, গল্প করি গা, পুকুরের ধারে মাছ ধরি গা, দিয়ে গল্প করি গা। উনি কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছে যে আমি যুদ্ধ করব না, উনি তখন বলছেন যুদ্ধ তোমাকে করতে হবে, এটা ক্ষত্রিয়ের ধর্ম, তুমি ধর্মের পক্ষ নিয়েছো, তাই আমি তোমার সাথে আছি, তুমি যুদ্ধ করো। কিন্তু যুদ্ধটা করবে কিভাবে সেই পন্থা তোমাকে আমি বলে দিচ্ছি। কর্ম থেকে মুক্তি নেই, কর্ম করতেই হবে। কেউ যদি বলে কর্ম ত্যাগ করে আপনি সন্ন্যাস নিয়ে নিন, তাহলে সে ভুল কথা বলছে। আজকে যদি ভালো মানুষেরা সন্ন্যাস নিয়ে বনে চলে যায়, তাহলে পড়ে থাকবে কারা? পড়ে থাকবে কারা? পড়ে থাকবে ভালো মানুষেরা। যদি সন্ন্যাস নিয়ে বনে চলে যায়, তাহলে সমাজে পড়ে থাকবে কারা? অসাধু ব্যক্তিরা। তাহলে সমাজে অপকর্ম বেড়ে যাবে, সমাজ টিকবে না, নষ্ট হয়ে যাবে। তাই সাধু ব্যক্তিদের তো বিশেষ করে সন্ন্যাস নেওয়া যাবে না, তাদেরকে সংসারী থাকতে হবে, কিন্তু থাকতে হবে সন্ন্যাসীর মতন, অর্থাৎ কর্ম করতে হবে, কিন্তু কর্মের সাথে কোনো যেন বন্ধন না হয়। এবং বন্ধনটা কি করে আটকানো যাবে? সেটা হচ্ছে যে আমি কর্মটা কার জন্য করছি? আমি কর্মটা ভগবানের জন্য করছি। ছাত্ররা পড়াশোনা করবে, কার জন্য পড়াশোনা করবে? ভগবানের জন্য পড়াশোনা করবে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এটা ভগবানকে ধন্যবাদ দিতে হবে যে ভগবান তুমি নির্মল বাতাস দিয়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ভগবান খাবার জোগাচ্ছে, তাকে কৃতজ্ঞতা জানাতে হবে। আমি পড়াশোনা করছি, পড়াশোনা করে আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াবো, আমি সমাজের যারা পিছিয়ে পড়া ব্যক্তি তাদেরকে তুলে আনার চেষ্টা করব। এইভাবে কৃষ্ণ সচেতন ভাবে আমাকে সমস্ত কর্ম করতে হবে। চাষি হোক, সে যোদ্ধা হোক যে বর্ডারে পাহারা দিচ্ছে আমাদেরকে, ডাক্তার হোক, শিক্ষক হোক। এক অধ্যাপিকা প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করছেন যে মহারাজ, আমার প্রচুর আধ্যাত্মিকতার নেশা, আমি ভগবানের নাম জপতে চাই, কিন্তু সারাদিন আমার এই সংসার সামলানো আর এই কলেজে কেটে যাচ্ছে, তাহলে আমি কি করে ভগবানের কৃপা পাবো? কি করে আমি কখন তাকে সময় দেবো আর কখন আমি তার সাধনা করব? তো প্রেমানন্দ মহারাজজি বললেন যে তুমি আলাদা করে ভগবানকে সেবা করবে, সেই সময় তুমি আশা করো না। তুমি যদি ভেবে নাও যে আমি রিটায়ার হয়ে যাব, তারপরে আমি করব, তখন দেখবে অন্য ঝামেলা এসে উপস্থিত। তুমি এইভাবে কোনোদিনই ভগবানের সেবা করার সুযোগ পাবে না। অর্থাৎ প্রতিটি মুহূর্তে তোমাকে ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম ডাকতে হবে। কিভাবে? যখন তুমি ক্লাস নিচ্ছ, তখন তোমার সামনে যারা বসে আছে, তুমি ভাববে যে নারায়ণ নররূপে তোমার সামনে এসে হাজির হয়েছে, নর রূপে। তুমি তাদেরকে সেবা করো, তুমি পড়াও, প্রচুর পড়াও, তাদেরকে আধ্যাত্মিক চেতনা দাও, পড়াশোনার যে সিলেবাসের পড়া সেটার পাশাপাশি। তাহলেই তোমার ভগবানের প্রতি যে ভজনা, সেই ভজনা করা হবে। এইভাবে উনি শিক্ষা দিলেন। আলাদা করে পরে গিয়ে একদিন করব, চাকরি পাবো, তারপর করবো, সেই জিনিস কোনোদিন করা হয়ে উঠবে না। একদিন দেখবেন যমদূত এসে হাজির হয়ে গেছে, আর সুযোগ নেই। আবার নেক্সট চান্স আসতে বহু দেরি, কারণ এরপরে হয়তো ছাগলের জন্ম হবে। কেন না, ঠিক মরবার সময় আমার হয়তো মনে পড়েছে এই ছাগলটাকে গিয়ে দেখতে আমি মরে যাওয়ার পর, তখন কিন্তু গীতাতে লেখা রয়েছে মরবার সময় যার কথা চিন্তা করবেন আপনার শরীর তার মতোই হবে। তারপর ছাগলের পর গরুর পর হয়তো ঘাসের পর এইভাবে করতে করতে আবার যখন মানুষ জন্ম পাবেন, তখন যদি চেষ্টাটা করেন ভালো, চেষ্টা যদি সফল হলে আবার আপনি মুক্তি পেলেন, না হলে আবার এই চক্র চলতেই থাকবে।